হবে, বৃষ্টি হলে বাড়ির আশেপাশে খালি পুকুরে পানি জমে যাবে, সেখানে বড় বড় হলবাঁকা ব্যাঙ কিভাবে সমাবেশ করবেন এবারে ব্যাঙের সমাবেশ অনুষ্ঠান। ধন্যবাদ। ব্যাঙের সমাবেশ গেল। ভাই গরম পড়েছে, এই গরমে বেশি খাবেন না, তাছাড়া আমরা বাঙালি বেশি খাই, বেশি খেলে কি হতে পারে পেটের সমস্যা, যেমন ডায়রিয়া এবং পাতলা পায়খানা। আর পাতলা পায়খানা হলে পায়খানায় বসলে বোঝা যাবে পাতলা পায়খানার শব্দ কত প্রকার কি কি। লক্ষ্য করে নিবার পাতলা পায়খানার শব্দ। সাবধানে খাবেন আর বারবার স্নান করার চেষ্টা করবেন। একসময় টেম্পুগুলো ছিল, এখন নেই। এই টেম্পুগুলো থাকাকালীন কিভাবে নাগেশ্বরী থেকে ভোরগামারি, আবার ভোরগামারি থেকে নাগেশ্বরী। লক্ষ্য করুন টেম্পুর ওভারটেক। টেম্পুটা চলে আসলো। আর ট্রেনটি কিভাবে কুড়িগ্রাম থেকে কাউনিয়া, আবার কাউনিয়া থেকে ঢাকা। লক্ষ্য করুন ট্রেন কিভাবে যাচ্ছে। ট্রেনটি বসে দেখা যাক কত তো। যাক, আমরা বাঙালি অনেক কিছু ঐতিহ্য থেকে বঞ্চিত। আমরা ধীরে ধীরে বাংলাকে আমরা বঞ্চিত যাচ্ছি। আমরা বিশেষ করে ভারতের হিন্দি গান, সুইজারল্যান্ড, আমেরিকান। মাইকেল জ্যাকসন মারা গেছেন, ওনার গান নিয়ে আমরা ব্যতিব্যস্ত। সংক্ষিপ্ত একটু মাইকেল জ্যাকসনের সংলাপ দেখুন। গানের আগাও নাই মাথাও নাই। সে হারানো দিনের আব্দুল আলিম, আব্বাসুদ্দিন, লালন ফকির, কানাই, লালশিল, হাসন রাজা, এই সমস্ত শিল্পী গান গিয়েছিল। মানুষের কথা ছিল, আল্লাহ রাসূলের কথা ছিল। আব্দুল আলিম সাহেব কিভাবে গান পরিবেশ করতেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপিন যে জন সেই তো দোজা আনের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপিন যে জন সেই তো দোজা আনের ধনী। নবী মোর পরশমণি। ভাওয়াইয়া সম্রাট ওস্তাদ আব্বাসউদ্দিন সাহেব কত ঢঙ্গের গান পরিবেশন করতেন। আমায়া তোরাতে কেনে ডাকি দিলি, প্রাণে কোকিলা রে। আমায়া তোরাতে কেনে ডাকি দিলি, আমায়া তোরাতে কেনে ডাকি দিলি, প্রাণে কোকিলা রে। আর এখনকার গান ওই আকাশের লক্ষ্য তারা সাথে কিন্তু লক্ষ্য নেই। মির্কি বেরাম লাভালাভে যাবা যাবে। যাক, আমরা মানুষ বিয়ে করি প্রকাশ্যে, পশুপাখির মধ্যে বিয়ে গোপনে। বিশেষ করে ছাগল বিয়ে করেছেন, উনি শ্বশুরবাড়ি দিকে যাচ্ছেন। সামনে শাশুড়ি পড়ছেন, শাশুড়িকে কিভাবে সালাম দিচ্ছেন, আবার শাশুড়ি কিভাবে সালাম ফিরাচ্ছেন। এবারে শুনুন ছাগলের সালাম কালাম। বলছে আবার সালাম আলাইকুম। আর শাশুড়ি বলছেন বলছেন ওয়ালাইকুম আসসালাম। শ্বশুরবাড়ি ঢুকে দেখে কোনো লোকজন নেই, ওনার বউ আবার শ্বশুরবাড়িতে রয়েছে। এখন বউকে কিভাবে ডাকছেন? রাবি রাবি ভবন হলো রাবেয়া। রাবেয়ার হঠাৎ করে সর্দি আর কাশ হয়েছে, কাশ শেষে জবাব দিচ্ছে কিভাবে? রাবেয়া
যাই হোক, অনেক মা বোন এসেছে। আমাদের বোন ভাতিজির বিয়ে হওয়ার পর বাবার বাড়ি ত্যাগ করে যখন স্বামীর পেতে যান, এই নতুন কন্যারা কিভাবে কান্নাকাটি করেন, এবারে নতুন বধূদের কান্না শুনুন। ধন্যবাদ। 5-7 বছর সংসার করার পর যৌতুক না দেওয়ার কারণে স্বামী ধরে মারপিট করেছে। আসলে যৌতুক নিয়ে অনেক সংসারে মামলা মোকদ্দমা অনেক কিছু হয়ে যায়। তাই আমি সকলকে বলছি, আর নয় যৌতুককে ঘৃণা করুন, বাল্য বিবাহ বন্ধ করুন। এই যৌতুক না দেওয়ার কারণে মারপিট করেছে, মার খেয়ে খুব দুঃখে কাঁদছেন, কান্নার ফাঁকে ফাঁকে কীভাবে স্বামীকে গালাগালি করছেন। এবারে শুনুন সেই করুণ সুরের দুঃখের কান্নাটি। ধন্যবাদ সবাইকে। স্বল্প সময়, যার ফলে স্বল্প করেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ছোটো ছোটো ভাই বোন ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাবেন। সকলে নিরাপদে চলবেন, নেশার দ্রব্য থেকে দূরে থাকবেন। বাড়ির আশেপাশে বেশি বেশি গাছ লাগাবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।